একটুখানি বেসনও দিয়ে দেবেন। তারপর আমি বুঝলাম আমি একটু পাতলা করব, সেটা কিছু হয়তো দিয়েই বাচ্চা ব্যবহার করতে পারবে। তো এই জন্য সবথেকে বড় কথা এখান দিয়ে যা দেখে রে। আজকে আমার বড় মেয়ে স্কুলে যায়নি, কারণ ওর শরীরটা খারাপ, তো আপনারা জানেন কালকেই বলেছি। ওই কিন্তু ওর আজকে বোনকে স্কুলে দিয়ে এসছে। আমার ছোটো মেয়ের সামনেই স্কুল, খিচুড়ি স্কুল পায়, এখানে জল ঢুকে ঢুকে হয়ে গেছে। স্কুলে দিয়ে এসছে বলে আমি বিছানা টিছানা সমস্ত ছেড়ে নিয়েছি। আর এখন করেছি সেই একই তরকারি, ভেন্ডি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি করবো দুপুরে। চালটাকে জলে একটু ভিজিয়ে রেখেছি। রুটি হয়ে গেছে, এটা আমার ছোটো মেয়ের রুটি। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। এখন আমার মেয়েই যাবে ছোটো মেয়েকে আনতে। ও বলল যে মা আমি যাব, আর ও নিয়ে আসুক, আর আমি ততক্ষণে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। এদিকে মোটামুটি রান্নাঘর একটু গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে দিই, বাসি ঘর। ও আনতে যাবে, সেই টাইমটা আমি বসে থেকে লাভ নেই, যতক্ষণ তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেওয়া যায় ততই ভালো। আর ছোটো মেয়ে তো ঘর নোংরা করার জন্য আছেই। বড় মেয়ে গেছে ছোটো মেয়েকে আনতে, আর বসে থাকবো না। এবারে 10 মিনিট মতন সময় পাবো, 10 মিনিটে সবার আগে ঘরটা ঝাড় দেবো। আর দেখুন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, প্রত্যেক দিন এখানটা মুছছি, আর এই যেখানে সিমেন্টে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, বুঝলেন? এই জন্য এই চাদরটাকেও আমি পুরো পাচ্ছি না, এখান থেকে গুটিয়ে রেখেছি যাতে চাদরটা নোংরা না হয়। এই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে ছোটো ঘরটা, ডাইনিংটা ঝাড় দেবো। আর তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। আজকের যেই গেটের বাইরেটার অবস্থাটা কী আছে এই দেখুন। পুরো সিমেন্ট ওখানটা ভর্তি হয়ে গেছে, সিমেন্ট এসে যেই ধূপ করে রাখছে, পুরো সিমেন্ট সিমেন্ট চারিদিকে পুরো ধুলো। মানে ঘরও আমার পুরো, ছোটো মেয়ে যখনই খালি পায়ে যাচ্ছে না, তখনই পুরো ঘর সাদা হয়ে আসছে পায়ের ছাপে ছাপে। লুসি ওঠ 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 ওঠ, হ্যাঁ ওঠ। আমার মেয়েরা মনে হয় স্কুলে গিয়ে স্লিপ চড়ছে, আর এদিকে বললো আজকে জানলাটা খোলা যাবে, তো জানলাটা খুলে দেবো, খুলে দিলে একটু আলো আসবে। জানলা খুলে দিলে কি সুন্দর ঘরে একটু আলো আসে। ব্যাস, ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে আসি। কালকেই গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আর ওই ঘরে আমার নিয়ে যাওয়া হয়নি। এই ঘরের জানলা খোলা যাবে না, এখানে কাজ হচ্ছে। আমার বড় মেয়ে ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, আর আমি এই ফাঁকে আমার ছোটো মেয়ের কতগুলো হাফ প্যান্ট বের করলাম, সব ছোটো হয়ে গেছে তো এগুলো বের করে নিলাম, এগুলো পরবে। আর ছোটোগুলো একটা বাচ্চাকে দেবো, এর মধ্যে সব ভরে রেখেছি, ওকে দিয়ে আসবো। একটা ছোটো বাচ্চা আমার বাপের বাড়িতে ভাড়া এসছে, দেশ থেকে এসছে, জামা কাপড় সেরকম নেই। তো আমাকে একজন যে দিদি ওর তোমার মেয়ের জামা কাপড় থাকলে কাউকে দিও না, আমাকে দিও। তো ওই জন্য ওর জন্য প্যাকেটে ভরে রেখেছি। আর এবার আমার ছোটো মেয়েকে আমি খাওয়াবো। ওর বাবা বাজার করে আসার সময় ডাব নিয়ে এসছে, 2 মেয়েকে ডাব কেটে দিয়েছে, তাই ডাব খাচ্ছে, মেয়েদের পেট গরম হয়ে গেছে। আর বললাম একটু লুচিকেও একটু ডাব দিতে, ও না ডাবের জল খেতে ভালোবাসে। আজকে তো আমি বলেইছি যে আলু আর কাঁচা কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব। আর ওদের রুটি খাওয়ার পর না এই একটা রুটিই বেঁচে গেছে, আর এটা হচ্ছে ছোটো রুটি, মানে অল্প আটা থাকলে আমরা যে রুটি করি না সেই রুটি। আর শিলটাকে আজকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো, কেননা আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো। এবার আলু কুমড়োর তরকারিটা ছোলা দিয়ে করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আলু দিয়ে ওর মধ্যে ছোলাটা দিয়েই ভাজবো। ছোলাটা কিন্তু তেলের মধ্যে দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তা অনেকে ভাবে যে আলাদা সিদ্ধ করতে হবে, না, তেলের মধ্যে দিলে কিন্তু বেশি ভালো সিদ্ধ হয়। সিদ্ধ করতে গেলে আপনাকে প্রেসারে 2 সিটি মারতে হবে, অথবা ছোলাটাকে অনেকক্ষণ ধরে বাটিতে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। আমার মতন একবার তেলের মধ্যে এরকম আলুর সঙ্গে দিয়ে ভেজে দেখবেন, একদম সুন্দর যেমন সিদ্ধ করেন সেরকমই সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর একটা টিকটিকি টিকটিক টিকটিক করে আওয়াজ করছে। আমি কম রুটিই করেছিলাম, তার কারণ আগের দিনে না আমার মেয়ে রুটি খায়নি,
ওর একটা রুটি আর আমিও একটা রুটি খেয়েছিলাম, একটা রুটি রয়ে গেছে। রোজ রোজ রুটি ফেলে দিতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এই রুটিটা আমি একটু ঘি দিয়ে একটু সেঁকে নেবো। আর রুটিগুলো ভাঁজ করা ছিল তো, যতবার নাড়াতে যাচ্ছি ততবারই কিন্তু আমার ভেঙে ভেঙে যাচ্ছে। এদিকে আলু কুমড়োর তরকারিটাও আমি বারবার নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায়। একটু ঝাল হয়ে গেছিলো তরকারিটা, কিন্তু খেতে ভালো হয়েছিল। যারা কাঁচা কুমড়ো তরকারি খেতে ভালোবাসেন একটু ঝালটা কম দেবেন, অবশ্যই ভালো লাগবে। আমার বাচ্চারা আজকে অত ভালো খেতে পারিনি। তো ব্রেকফাস্টটা করে নিলাম, আর দিকে তরকারিটা জল দিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো এবারে থালা বাসনগুলো ধুয়ে নেবো, কড়াইটাও মেজে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে গরমও করে নিয়েছি। এবারে একটু বেশি করেই তেল দেবো, নিম বেগুন করব। আর করব তেল পটল, গোটা গোটা পটল আমি হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে তেল পটল করব। এর জন্য আমার এখানে মশলা লাগছে 1.5খানা টমেটো, আদা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা বাটা। আর এই অর্ধেক টমেটোটা আমি কি করব সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবোই, অবশ্যই দেখ। বেগুনটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে না আমার জায়গা তো কোথায় রাখলাম দেখেছেন, রেখেছি এক জায়গায়, দেখাচ্ছি এক জায়গায়। কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিটা এটাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এটাকে সাইড করে রেখে দেবো, দিয়ে আমি আবার এই বাসনগুলো ধুয়ে নেবো। আর এখানে আমি বসাবো তেল পটল। পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে, একটা তেজপাতা ফোড়ন। এবারে সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি একসাথে, এর ভালো করে কষিয়ে নেব। গ্রেট করা টমেটোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো, এটা আমার কেনা চালের গুঁড়ো। আর দিয়ে দেবো ঘরের একটু দুধ, ফ্রিজে ছিল সরশুদ্ধ দুধটা দেবো, দই ছিল না বলে। আপনারা দই থাকলে অবশ্যই দই দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ মতন বেসন, আর দেবো 1/2 চামচ মধু। বেসন আমাদের স্কিনের যে নোংরাটা সেটাকে ক্লিন করতে সাহায্য করবে। চালের গুঁড়ো আমাদের স্কিনে ডেড সেল, হোয়াইট সেল যেগুলো আছে সেইগুলো, ব্ল্যাক হেডস, এইগুলোকে রিমুভ করবে। আর মধু আর দুধের স্বর যেটা আছে সেটা কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে। তো এই তিনটেই কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো। আমার আরও জামা কাপড় আছে বাচ্চাদের, তাই ভাবছি একটুখানি বের করে একেবারে যা দেওয়ার দিয়ে দেবো, তাহলে আমারও অনেকটা খালি হয়ে যাবে। সকালবেলা শুধু এই একটা ব্যাগ ভরেছিলাম। এরপরে বেলার দিকে মানে তার কিছুক্ষণ পরে আবার ওই ঘরে বড় মেয়ের জায়গায় খুঁজে আবার এতগুলো জামা প্যান্ট পেয়েছি। তারপরে আবার ওই ড্রামে খুঁজলাম, আবার এখানে ছোট বাচ্চা যেহেতু বললো আমার ঘরে চাদর ছেঁড়া ঠেরা অনেক কিছু ছিল, ভাবলাম সব দিয়ে দিই, বাচ্চাটা ব্যবহার করতে পারবে। তো এই জন্য সমস্ত ওই বড়ো ব্যাগটাতে এখন ভরবো। দুটো ব্যাগই এর উপরে রেখে দিলাম। আর আমাদের বডি লোশনটা আগেরটা শেষ হয়ে গেছে, ভেবেছিলাম মানবো না, কিন্তু এত বাজে ওয়েদার তো আবার একটা এই যে ছোটো কিনে এনেছি। আর আমি সেদিনকে গুছিয়েছি, এই অবস্থাটা দেখুন আমার ছোটো মেয়ে কী করেছে। শ্বশুরবাড়িতে আমাদের আলাদা করে কেউ বলে দেবে না যে তুমি তোমার একটু স্কিনের যত্ন করো, একটু চুলের যত্ন করো, কেউ বলবে না, বা টাইম মতন খাও। তার কারণ তাদেরকেই সব কিছু করে দিতে দিতে সময় চলে যায়। তাই শ্বশুরবাড়িতে নিজের যত্ন নিজেকেই নিতে হয়। বিয়ের আগে মা যেমন সব কিছুতে আমাদের সাহায্য করে, যে কি এখন একটু এটা কর বা ওইটা কর। আমি যখন বিয়ের আগে মা বেঁচে ছিলেন তখন আমাকে মা হেনা ভিজিয়ে দিত, যে হেনাটা কর। আবার সমস্ত বেসন এনে দিত, চাল গুঁড়ো করে দিত, মানে শিলে বেটে গুঁড়ো করে দিত যে এগুলো লাগা। কিন্তু বিয়ের পর এটা কেউ করবে না, তাই নিজের যত্নটা আর কি নিজেকেই নিতে হবে। তাই নিজেকেই সময়টা বের করতে হবে। আর এই কাজের ফাঁকেই আমাদের রান্নাঘরের উপকরণ দিয়েই কিন্তু আমরা আমাদের নিজের স্কিনের যত্ন নিতে পারি খুব সহজেই। একটু শুধু 2 মিনিট বের করতে হবে নিজের জন্য, ব্যাস। তাহলেই কিন্তু সংসার পরিষ্কারের সাথে সাথে নিজেকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে। তাই শ্বশুরবাড়িতে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। আর এই দায়িত্বটা কিন্তু নিজেরই, এটা কেউ আপনাকে বলবে না যে এটা করো বা কিছু। হ্যাঁ, অনেক শ্বশুরবাড়ি আছে যে বউয়ের জন্য অনেক কিছু করে, কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা। তাই এইভাবে কিন্তু আমি নিজের স্কিনের যত্ন নিই, আর নিজের দায়িত্বটা আমি নিজেই নিই। আর সংসারের সমস্ত দায়িত্বটাই কিন্তু আমার। আর আমার সংসারে শ্বশুর শাশুড়ি নেই, এখন নেই, কিন্তু একটা সময় আমারও ছিল, কিন্তু তারা কোনো দিনও এগুলোকে আমার সাপোর্ট করেনি, বরঞ্চ এগুলো করলে তারা রীতিমতন ব্যঙ্গ করতো আর কি। তাই এইটা লাগালে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে, জানেন তো। এটার পরে যখন আমি স্নান করে বাদবাকি যেই মিশ্রণটা ছিল সেটা দিয়ে আমি পুরো বডিতে লাগিয়ে নিয়েছিলাম।
তারপরে একটুখানি টোনা আর একটু ক্রিম লাগালে কিন্তু পুরো দিনের জন্য আপনি রেডি হয়ে গেলেন পুরো 1 সপ্তাহের জন্য। এরপর একটু সিঁদুর পরে নিলাম, আর ওই সিঁদুরের ওই কাঠিটা দিয়ে একটু টিপ করে নিলাম। আমি হাসছিলাম কেন জানেন তো, আমার ছোটো মেয়ে আমি যা যা করছিলাম ও তাই করছিল। আমি প্রথমে যখন ক্রিম মেখে রাখলাম, ঢাকনা একটু ক্রিম ছিল ওটা লাগালো, এরপরে সিঁদুর ঢাকনা থেকে সিঁদুর নিয়ে নিজের মুখে ঢুকে কপালে টপালে লাগিয়ে নিল। আর বড় মেয়ে তো আজকে ভিডিও করছিল, ওকে বললাম একটুখানি দেখা সবাইকে। আর দেখুন ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি যা যা করেছি ও সেই করে নিয়েছে, ক্রিম মেখেছে, সিঁদুর পরেছে, দেখা সিঁদুর, ওই যে সিঁদুর পরে নিয়েছে। এবার আমি ক্রিম মাখবো। আর জামাটা কার পরে আছে এখানে, জামা না প্যান্ট? এটা আমার না, বোনের। কার এটা? ননাই এর? হ্যাঁ। তুলে রেখে আসো বাকেটে, বাকেটে তুলে রেখে আসো। ওইটা যাও বাকেটে রেখে আসো, যাও তুমি গুড গার্ল তো, যাও। যাও। দুপুরবেলা না খেয়ে দেই মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন যাচ্ছি বড় মেয়েকে পড়তে দিতে, তার কারণ ওখানে একজন কম্পিউটার শেখাবে, একজন খোঁজ পেয়েছি, ওকে যেখানে শেখাবো বলে ভর্তি করবো ভেবেছিলাম। তারা আগে বলেছিল ভর্তি নেবে, কিন্তু এখন বলছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভর্তি নেবে না, আইসিএসসি বোর্ড ছাড়া। তো অগত্যা কিছু করার নেই, অন্য জায়গায় খোঁজ নিয়েছি। তো এক জায়গায় খোঁজ পেয়েছি, ওখানে যাচ্ছি কথা বলতে। ও যেখানে পড়তে যায় তার পাশে ম্যামই দিয়েছে কোচটা। তো চলুন ওকে আগে ভর্তি করে দিয়ে আসি। দেখে রে না নাই, আমি আর ননাই হেঁটে হেঁটে যাচ্ছি না, আর দিদি আর বাবা বাইকে করে চলে গেছে, তাই তো? এখন আমরা কোথায় যাচ্ছি? দিদিকে কম্পিউটারে ভর্তি করতে। বাবা চলে এসে, চলে যা, টাটা। হ্যাঁ হ্যাঁ, সবার আগে আজকে আমি খেয়ে নিয়েছি, কেননা সারা দুপুর খাইনি, খিদে পেয়ে গেছিলো। আর তারপরে মেয়েদেরকে খাইয়েছি, আর এখন খাচ্ছে ওর বাবা। এই যে ওর বাবা খাচ্ছে। আর রান্নাঘরে বাসন কুসুন মেজে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ব্রাশ ট্রাশ করে মুখ হাত পা ধুয়ে সবাই ঘুমাতে যাবো। তো আজকে আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। বাই বাই। বাই বাই।